হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি সুমিত স্যার। আরও একটি ইম্পর্টেন্ট নোটিফিকেশন শো বলতে পারো বা এমপ্লয়মেন্ট অ্যানাউন্সমেন্ট শো বলতে পারো, সেরকমই একটি গুরুত্বপূর্ণ শো নিয়ে হাজির তোমাদের সামনে। এবং এইখানে তোমরা আমার পেছনের থাম্বনেলটি দেখে হয়তো অনেকে ডাউট মধ্যে পড়ে গেলে যে স্যার 5টি গুরুত্বপূর্ণ পরীক্ষা মেয়েদের জন্য, তাহলে এই পরীক্ষাটা কি শুধু মেয়েরাই দেবে? তো যদি শুধু মেয়েরা দেয় তাহলে আমরা ছেলেরা আর দেখবো না এটা, কারণ আমাদের দেখে কোনো লাভ নেই। তো তাদের উদ্দেশ্যে বলছি একটু ওয়েট করো, কারণ এই থাম্বনেলটা ছেলে এবং মেয়ে উভয়ই পরীক্ষা দিতে পারে। তবে মেয়েদের ক্ষেত্রে এই 5টা গুরুত্বপূর্ণ চাকরি খুব সুইটেবল, তার জন্যই এটা দেওয়া হয়েছে। কারণ অনেকগুলো চাকরি মেয়েদের ক্ষেত্রে করা সম্ভব হয় না বিভিন্ন কারণে। তার জন্যই এই 5টি গুরুত্বপূর্ণ চাকরির কথা বলবো, যেখানে ছেলে মেয়ে উভয় তো করতেই পারবে, তবে মেয়েদের ক্ষেত্রে এটা সব থেকে বেশি সুইটেবল। তার জন্যই এই থাম্বনেলটা করেছি। 10 পাস, 12 পাস, গ্র্যাজুয়েশন এই পরীক্ষাটা দিতে পারবে। পরীক্ষাগুলো এপ্রিল থেকে মে পর্যন্ত আপাতত তোমাদের 5টি গুরুত্বপূর্ণ মেয়েদের ক্ষেত্রে সুইটেবল জব আমি দেখিয়ে দিচ্ছি, যেখানে তাদেরকে অনেকগুলো এক্সামে তাদেরকে মানে তাদের ফি কিন্তু জিরো, অর্থাৎ মেয়েদের কোনো এক্সাম চার্জ লাগবে না, এক্সাম ফিস লাগছে না। ঠিক আছে, তো সেশনটি শুরু করার আগে প্রত্যেকের কাছে অনুরোধ করব, যারা যারা এই সেশনটি দেখছো প্রত্যেকে সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখে নাও। তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক আজকে আমাদের এই সেশনটি। দেখো, রিক্রুটমেন্ট প্রসেস কেমন ধরনের হয় আমাদের। নর্মালি দেখো, রিক্রুটমেন্ট প্রসেস যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করি, তাহলে আমাদের কাছে কিন্তু 3টে রিক্রুটমেন্ট প্রসেস থাকে। মানে স্টেপ 1 মানে প্রিলিমিনারি পরীক্ষা হয়, স্টেপ 2 হচ্ছে মেন্স পরীক্ষা হয়, স্টেপ 3 হচ্ছে ইন্টারভিউ, আর স্টেপ 4 হচ্ছে জয়নিং। এই চাকরিগুলোর মধ্যে অনেকগুলোর ক্ষেত্রে এরকম সবকটা স্টেপ তুমি কিন্তু দেখতে পাবে না। তো কি কি পরীক্ষার জন্য আমরা দেখব সেটা একটু দেখি। তবে দেখো ভাই, সরকারি চাকরির প্রস্তুতি বা সরকারি চাকরির চিন্তা ভাবনা করলে আপাতত বর্তমান সময়ে তোমাকে এই 3টে জিনিসকে মাথায় রাখতে হবে। প্রথমটা হচ্ছে গোল সেটিং, তোমার লক্ষ্য পরিকল্পনাকে ঠিক করতে হবে। 2 নম্বর হচ্ছে রাইট প্যাথ, একদম সঠিক পথ অবলম্বন করতে হবে। এবং সবার লাস্টে হচ্ছে আমাদের প্রিপারেশন। এই 3টে যদি না থাকে তাহলে কিন্তু তোমার যে কোনো চাকরি পাওয়ার ক্ষেত্রে একটু কিন্তু অসুবিধা তৈরি হবে। এবার আমি একটা কথা বলি, এই যে তুমি চাকরির কথা বলছি আমি, রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার, দুটোর মধ্যে কোনটা আমি বলতে চলেছি তোমাদের, আগে সেটাকে ক্লিয়ার করে দিই। দেখো, সত্যি কথা বলতে রাজ্য সরকারের পরীক্ষা এই মুহূর্তে নেই। সুতরাং আমার বেকার ওই বিভিন্ন দেখবে চ্যানেল একই কথা নিয়ে বিভিন্ন রকম ভাবে কথা বলে, তো আমার এটা বলা সম্ভব নয়, কারণ বেকার ওই কথা বলে লাভ নেই। সুতরাং রাজ্য সরকারের আপাতত কোনো পরীক্ষা নেই। আমি যে পরীক্ষাগুলোর কথা বলবো সেগুলো হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের জব। তাই সেন্ট্রাল গভর্নমেন্ট ছাড়া আমাদের এই মুহূর্তে অন্য কিছু আমরা দেখতে পাচ্ছি না। তাই সেন্ট্রাল গভর্নমেন্ট যখন হবে তখন তোমাকে সেই রকমই মানসিকতা রাখতে হবে। আমি সেন্ট্রাল গভর্নমেন্ট যখন করছি, তো আমি বিভিন্ন জায়গায় গিয়ে করার হ্যাবিচুয়েট বা করার মানসিকতা আমার রাখতে হবে। কারণ সবকিছু কিন্তু রাজ্যের মধ্যে হবে না, তোমাকে সেন্ট্রালে মানে বাইরেও যেতে হবে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় না যে সমাজ ব্যবস্থা পরিবর্তিত হয়েছে, মেয়েরা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছ তাদের এইরকম কোনো বাধা বিপত্তি আসার কথা নয়। কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের জব মানেই হচ্ছে সেটা অনেক স্যালারি, অনেক সম্মানের এবং ভ্যারাইটি পোস্ট রয়েছে। তো চলো কথা না বাড়িয়ে তোমাদের 5টা গুরুত্বপূর্ণ মেয়েদের ক্ষেত্রে সুইটেবল জব দেখিয়ে দিই। প্রথমে আমরা যে কথাটি বলবো বা প্রথমে আমরা যে জবটির কথা বলবো সেটি হচ্ছে কি আছে আমাদের, ন্যাশনাল এনভায়রনমেন্ট তোমার ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট, যাকে আমরা কি বলছি নিরি, NEERI। এখানে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য রিক্রুটমেন্ট চলছে। তাহলে এটা তাহলে কি বললাম, এর পুরো নামটা কি আছে, NEERI। নিরির পুরো নামটা কি রয়েছে, ন্যাশনাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। তাহলে অনেকেই ভাবছো স্যার এখানে ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট মানে আমরা কিন্তু চাকরি দিতে পারবো, কারণ আমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেই। যদি ভাবো সম্পূর্ণ ভুল।
এখানে জেনারেল মানে গ্র্যাজুয়েশন মানে জেনারেল এডুকেশনে বা জেনারেল ক্ষেত্রে সকলে কিন্তু চান্স পাবে। এই চাকরিটা 9 to 5 জব, অর্থাৎ তুমি অফিসে বসে কাজ করতে পারবে, সামনে ল্যাপটপ থাকবে বা ডেস্কটপ থাকবে, সেখানে তুমি কাজ করবে। সুতরাং এখানে তোমাকে ইঞ্জিনিয়ারিং পাস করতে হবে এরকম কোনো কথা নেই। আর কোয়ালিফিকেশনটা দেখতেই পাচ্ছ 12 পাস, জেনারেল এডুকেশন, তুমি আর্টস সায়েন্স কমার্স যাই নাও কোনো অসুবিধা নেই, সকলে এই পরীক্ষাটি বসতে পারবে। ওকে, তবে বয়সটা কিন্তু 18 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। আর এর ফর্ম ফিল আপ অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে? 1 এপ্রিল থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, 30 এপ্রিল পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। আর মেয়েদের ক্ষেত্রে এর ফর্ম ফিল আপ করতে কোনো রকম চার্জেস লাগবে না, জিরো, 1 পয়সাও লাগবে না। তাহলে তুমি যদি 12 পাস করে থাকো বা 12 পাস হয়ে যায়, তাহলে অবশ্যই এই সেন্ট্রাল গভর্নমেন্টের এই চাকরির পরীক্ষাটা তুমি কিন্তু বসতেই পারো, ঠিক আছে। এটা একটা ক্লারিক্যাল জব, ঠিক আছে। এবং এইটা দেখতে পাচ্ছ, এই পোস্টে তোমরা কিন্তু নিয়ে নিতে পারো জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য। ক্লিয়ার? চলো 2 নম্বর দেখাই, তাহলে সবাই খুশি, ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে সকলেই খুশি। চলো চলে আসি পরেরটা। ছেলেরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এরকম নয় যে ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে না, সকলে করতে পারবে। নেক্সট 2 নম্বর, এসএসসি তে আসি। এসএসসির ভেরিয়াস সিলেকশন পোস্টের মধ্যে পরীক্ষা রয়েছে। মেয়েদের ক্ষেত্রে এই পরীক্ষাটা কিন্তু যথেষ্ট হেল্পফুল, ঠিক আছে। একদম নিশ্চিন্তে 9 to 5 জব করার মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা, তারা কিন্তু পরীক্ষা দিতে পারো। বয়স 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 10th আর 12 পাস। 10th এবং 12 পাশে এই পরীক্ষাগুলো কিন্তু দেওয়া যাবে, ঠিক আছে। এছাড়াও গ্র্যাজুয়েশনও কিন্তু রয়েছে, অর্থাৎ ভেরিয়াস পোস্ট বলেছে, তাহলে ভেরিয়াস পোস্টের ক্ষেত্রে আমরা 10, 12 এবং গ্র্যাজুয়েশন এটা পাই। মোটামুটি এই পোস্টের এটার যে মানে 5,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি এর মধ্যে ইনক্লুডেড রয়েছে, ঠিক আছে। তো স্যালারিও খুব ভালো, 36,000 থেকে স্টার্ট করে বিভিন্ন পোস্টে বিভিন্ন স্যালারি আছে, 36,000 থেকে একদম 80-86,000 টাকা পর্যন্ত স্যালারি রয়েছে, ঠিক আছে। কোন কোন পোস্টের জন্য এখানে তুমি অ্যাপ্লিকেবল বা অ্যাপ্লাই করতে পারবে? এলডিএ, পিএ, ঠিক আছে, তোমার এমটিএস, স্টোর তোমার ক্লার্ক, আপার ডিভিশনাল ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, তারপরে ডিও, স্টেনোগ্রাফার, অ্যাকাউন্ট। তো এই পোস্টগুলো রয়েছে, এই পোস্টে তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর এর ফর্ম ফিল আপ অলরেডি চলছে, মানে চলবে কবে থেকে? 16 তারিখ থেকে, অর্থাৎ 16ই এপ্রিল থেকে ফর্ম ফিল আপ চলবে, 15ই মে পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তো যখনই এই পোস্টটা বেরিয়ে যাবে, এর ডিটেল নোটিফিকেশন নিয়ে আমরা কিন্তু চলে আসব এই চ্যানেলে। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো প্রত্যেকে, ঠিক আছে। তো 2 নম্বর বলে দিলাম, মেয়েদের ক্ষেত্রে খুব সুইটেবল জব এইটি। চলে আসি 3 নম্বরে চলে আসি। 3 নম্বর যদি আমরা দেখি, তাহলে সেটা কি আছে? সিআরআই যেটা রয়েছে, সেখানে এক রিক্রুটমেন্ট রয়েছে, সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট। কোন পোস্টে রয়েছে? জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট 2025, ঠিক আছে। এই পোস্টে তোমার কিন্তু অলরেডি রিক্রুটমেন্ট চলবে, ঠিক আছে। এবং এর ফর্ম ফিল আপের পাশাপাশি রিক্রুটমেন্ট মোটামুটি মে মাসের মধ্যে ক্লিয়ার করে দেওয়ার কথা রয়েছে, ঠিক আছে। টোটাল যদি এখানে 2টো পোস্ট আছে, 2টো পোস্টের ভ্যাকেন্সি ওই 209-এর কাছাকাছি, ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 10, 12 পাস, ঠিক আছে, 10th 12 পাস এর শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে, 2টো পোস্টের ক্ষেত্রে। তো ফর্ম ফিল আপ 22/3 থেকে 21/4, ঠিক আছে, 22/3 থেকে শুরু হয়ে গেছে, 21/4 মানে 21শে এপ্রিল পর্যন্ত তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। মোটামুটি জুন মাসে এক্সাম হবার কথা রয়েছে, আর মে মাসের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে, এরকম আশা কিন্তু তারা রাখছে। তাই তুমি যদি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও, ডিরেক্টলি অ্যাপ্লাই করে দিতে পারো, বা তুমি ওয়েবসাইটে গিয়ে জাস্ট সিআরআই তোমার অফিসিয়াল ওয়েবসাইট খুঁজলে তুমি এর নোটিফিকেশন তুমি কিন্তু পেয়ে যাবে। ওকে, চলে আসি আমরা ইউপি পুলিশ। দেখো ইউপি পুলিশ পশ্চিমবঙ্গে থেকে, আমি ইউপি পুলিশের কথা বলছি। দেখো এটা আমাকে বলতে হচ্ছে, এটা মেয়েদের ক্ষেত্রে দারুণ একটি ইন্টারেস্টিং জব। এটা
এবং যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের, আমাদের তো রাজ্যে পুলিশ রিক্রুটমেন্টও বন্ধ হয়েছে। আর ইউপি পুলিশের ক্ষেত্রে বলা হয়েছে অন্য জেলা থেকে যদি কেউ আবেদন করতে চায় তাহলে সে অ্যাপ্লিকেবল, মানে এরকম নয় যে ইউপির মানুষরাই পরীক্ষাটা দিতে পারবে। ঠিক আছে, তুমি যদি এই জেলা থেকে ইউপিতে গিয়ে পুলিশ পরীক্ষা দিতে চাও তো তুমি দিতে পারো, অ্যাপ্লিকেবল এটা। ঠিক আছে, অন্য জেলা থেকে আবেদন গ্রহণযোগ্য। এখানে কি কি পোস্টের জন্য এখানে রয়েছে? কনস্টেবল, তোমার জেল ওয়ার্ড, সাব ইন্সপেক্টর, ঠিক আছে, তোমার প্ল্যাটুন কমান্ডার, আর হচ্ছে হর্স রাইডার। তো এই পোস্টের জন্য আছে। তবে এর যে মানে ফর্ম ফিল আপ এখনো কিন্তু শুরু হয়নি, অ্যানাউন্সমেন্ট হয়েছে, তাই খুব তাড়াতাড়ি এর ফর্ম ফিল আপ চলবে। বয়স কি আছে? যারা কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য বয়স 18 থেকে 22 বছর, আর যারা এসআই পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের বয়স হচ্ছে 21 থেকে 28 বছর বয়সের মধ্যে। ঠিক আছে, এটা হবে। আর মোট শূন্য পদ মোটামুটি আসতে পারে ওই 26,500 অথবা 27,000-এর কাছাকাছি, এতটাই ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। তাই তোমরা যদি চাও তো অবশ্যই ইউপি পুলিশের দিকে লক্ষ্য রাখতে পারো, বিভিন্ন পোস্ট আসছে। মোটামুটি অ্যাপ্লিকেশন বা অনলাইন অ্যাপ্লিকেশন এই এপ্রিল মাস থেকেই শুরু হয়ে যাবার কথা। এসে গেলে আমরা এর নোটিফিকেশন, ডিটেল নোটিফিকেশন শো করে দেবো। তাই ইউপি পুলিশ নট অনলি ফর ইউপি, মানে যারা বসবাস করে তাদের জন্য, অন্য জেলা থেকেও এটি কিন্তু আবেদনযোগ্য। তাই যে সমস্ত মেয়েরা চাইছো একটু পাওয়ার হাতে রাখতে, বা অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলে পুলিশ রিক্রুটমেন্ট এই মুহূর্তে নেই, তো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো যদি ইচ্ছা করে। নেক্সট চলে আসি সবার লাস্টে, সব থেকে সম্মানজনক একটি চাকরি যেটির নাম হচ্ছে এসএসসি সিজিএল রিক্রুটমেন্ট 2025। ইনকাম ট্যাক্স, এক্সারসাইজ, মিনিস্টার অফ ডিফেন্স, রেলওয়ে, টেক্সটাইল, সিবিআই, নার্কোটিক্স, এনসিবি, এনআইএ, এতগুলো যে পোস্টগুলো আমি বললাম সব থেকে সম্মানজনক পোস্ট বা পাওয়ারফুল পোস্ট আমরা কিন্তু এই এসএসসি সিজিএল এর মাধ্যমে পেতে পারি। তাই নিজেকে নতুনভাবে চিন্তা করতে শেখো। তার জন্য এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখতে পারো। এজ লিমিট 30 বছরের মধ্যে, কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন। এখানে কিন্তু 12 পাস বা 10 পাস হলে হবে না, গ্র্যাজুয়েশন এর কিন্তু কোয়ালিফাইং মার্ক, মানে অ্যাপ্লাইকেবল মার্ক, জেনারেল এডুকেশন, মানে জেনারেল, তুমি যদি যে কোনো স্ট্রিম থেকে তুমি গ্র্যাজুয়েশন করতে পারো, গ্র্যাজুয়েশন পাস হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, পড়ছো তখন অ্যাপ্লাই করতে পারবে না। ফর্ম ফিল আপ কবে? 22 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, 22শে এপ্রিল থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, 21শে মে পর্যন্ত ফর্ম ফিল আপ কিন্তু চলবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, বোঝা গেছে। আর সেরকমই যখনই এর অ্যানাউন্সমেন্ট আসবে আমরা এটা বলে দেবো। ঠিক আছে, তো যাই হোক, এই যে 5টা আমি পরীক্ষা বললাম, এই 5টা পরীক্ষা তোমরা কিন্তু দিতে পারো। মেয়েরা অবশ্যই তাদের সুইটেবল জব হিসাবে এই 5টাকে দেখতে পারো, ছেলেরাও অ্যাজ ইউজুয়াল এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবার আসি কিভাবে প্রস্তুতি নেবে। দেখো, শুধু চিন্তা করলাম, ফর্ম ফিল আপ করলাম, কিন্তু প্রস্তুতি নেব কি করে? প্রস্তুতি নেবার ক্ষেত্রে আমাদের 3টে ওয়ে আছে। নাম্বার 1, প্রথম ওয়ে হচ্ছে ফ্রি ইউটিউব ক্লাসেস গুলো তুমি দেখতে পারো। আমাদের এই চ্যানেলে দিনে 2টো করে ইউটিউবে ক্লাস চলে, দেখতে পারো। 2টো ভুল বললাম, 3টে করে ক্লাস চলে, কারেন্ট অ্যাফেয়ার্সও যুক্ত করা হয়ে গেছে। ডেইলি বেসিস ক্লাস রুটিন ওয়াইজ ফলো করো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তুমি নিজে বই কিনে তুমি কিন্তু সেলফ স্টাডি করতে পারো। তাহলে ইউটিউব ক্লাস, কোনো বই, মক টেস্ট, টেস্ট সিরিজ ইত্যাদি দিয়ে নিজে তুমি স্টাডি করে নিতে পারো। প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন ডাউনলোড করে নিতে পারো। অথবা তুমি কিন্তু আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এই পেইড ব্যাচে অ্যাডমিশন নিলে তোমাকে আর আশেপাশে কোনো চিন্তা করার দরকার নেই। আমরা যেইটুক করাবো সেইটুক মন দিয়ে পড়ে নিলে তুমি অটোমেটিক্যালি তোমার গোলে তুমি কিন্তু পৌঁছে যেতে পারবে। এর জন্যই প্রথমে আমি বলেছিলাম গোল সেটিং, তারপরে তুমি কিভাবে চিন্তা ভাবনা করছো, তারপরে প্রিপারেশন। তো এই 3টে জায়গা তোমাকে কিন্তু একসঙ্গে করতেই হবে। তাই ইউটিউবের ক্লাস, বই দিয়ে এখানে আমি বলতে পারলাম না, কারণ অনেক বই আছে, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তার জন্য বইটা আমি বললাম না। আমার বইয়ের আলাদা ভিডিও রয়েছে, তোমরা একবার দেখে নিতে পারো সার্চ করে নিয়ে। আর পেইড ব্যাচ যদি বলো, তাহলে তোমাদের আমি 2টো পেইড ব্যাচ বলবো। একটা হচ্ছে এসএসসির সুপ্রিম কিট। এই যে এসএসসির সুপ্রিম কিট যেটা দেখছো, এখানে তুমি কিন্তু
আমাদের স্টাফ সিলেকশন কমিশনের ভেরিয়াস পোস্ট মানে এমটিএস, সিএইচএসএল, সিজিএল, দিল্লি পুলিশ, মানে মানে যতগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলো রয়েছে তুমি কিন্তু এই পরীক্ষাগুলো অ্যাপ্লাই করতে পারবে এই কোর্সটা নিলে। আর এই ব্যাচটা আমরা সাজিয়েছি হলো এমন ভাবে যেখানে লাইভ ক্লাসের পাশাপাশি সেই ক্লাসের রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ এবং তার পাশাপাশি আমরা কিছু বই তোমাকে কিন্তু পোস্টাল অ্যাড্রেসে তোমার বাড়িতে পৌঁছে দিচ্ছি, যেটা ভর্তির 7 থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে গিয়ে পৌঁছাবে। অর্থাৎ বাড়ির বাইরে থেকে কিচ্ছু কেনা দরকার নেই, সবকিছু এই ব্যাচটার মধ্যেই ইনক্লুডেড আছে। ঠিক আছে, তো এই ব্যাচটা তোমরা কিন্তু ভর্তি হতে পারো। কুপন কোড হচ্ছে Y368, এই কুপন কোডটা ইউজ করে তোমরা নিয়ে নিলে সব থেকে বেশি ডিসকাউন্ট পেয়ে যাবে। ব্যাচ ডিটেলস জানার জন্য তোমরা ডিরেক্টলি কল করতে পারো এই নাম্বারে, এই যে 8013492626 নাম্বারে ডিরেক্টলি কল করে নিতে পারো। যদি ব্যাচ নিতে চাও এই নাম্বারে কল করতে পারো। তো এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের প্রিপারেশন। আর যারা ভাবছো মনে মনে যে স্যার সামনে তো ভোট আছে, তাহলে আমাদের যদি রাজ্যের কিছু অ্যানাউন্সমেন্ট হয়ে যায় জুলাইয়ের পরে, তাহলে আমরা কি করব? তখন তো আমাদের এটা হবে না। তো এমন একটি ব্যাচ বলুন যেখানে কেন্দ্র এবং রাজ্য দুটো সরকারি প্রস্তুতি আমরা সেরে ফেলতে পারি। যদি এরকম চিন্তা ভাবনা থাকে তাহলে তোমাকে আর কোথাও যেতে হবে না, WBCS মহাপ্যাক প্রো এই ব্যাচটা মানে প্রো প্লাস এই ব্যাচটি তোমাকে নিতে হবে। দেখে মনে হচ্ছে এটা রাজ্য সরকারের ব্যাচ, কারণ WBCS আছে বলে মনে হচ্ছে, কিন্তু এই ব্যাচটা তোমাকে রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকারেরও প্রস্তুতি দেবে। ঠিক আছে, যেমন কি আছে, যেমন এখানে লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, টেস্ট সিরিজ এবং 14টি প্রিন্টেড বই তুমি পাবে, 14টা বই পাবে যেটা পোস্টাল অ্যাড্রেসে তোমার বাড়িতে গিয়ে পৌঁছাবে। সুতরাং যারা অল কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিতে চাইছো ব্যাংকিং সেক্টর বাদে, তাদের জন্য WBCS মহাপ্যাক এর বিকল্প কিচ্ছু নেই। ঠিক আছে, সম্পূর্ণ প্রস্তুতির মেন চাবিকাঠি এখানেই লুকিয়ে আছে। তাই তোমরা ইচ্ছা করলে এই ব্যাচটাও নিতে পারো। কিভাবে ব্যাচ নেবে? অবশ্যই আমাদের Adda247 অ্যাপে গিয়ে তোমাকে ব্যাচ নিতে হবে। প্রথমে অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর মানে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর অ্যাপ ওপেন করে স্টেট এক্সামকে চুজ করে ওয়েস্ট বেঙ্গলে আসতে হবে। তারপরে ফোনের ভাষা পছন্দ করে নিলেই তোমরা অ্যাপের ঠিক ডান দিকে নিচে স্টোর বলে অপশন পাবে, সেখানে ক্লিক করলেই তুমি নেক্সট পেজ খুলবে, যেখানে ফাইন্ড কোর্সেস বাই এক্সাম বলে লেখা রয়েছে। সেখানে WBCS লেখা লোগোতে ক্লিক করলেই তুমি এই ব্যাচটা পেয়ে যাবে। যারা রাজ্য এবং কেন্দ্র দুটোই নিতে চাইছো তাদের জন্য এই ব্যাচটা। আর যারা শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দিতে চাইছি তারা দেখবে WBCS লোগোর ঠিক পাশেই SSC বেঙ্গলি বলে একটা লোগো আছে, সেখানে ক্লিক করলে প্রথমেই SSC সুপ্রিম কিট এই ব্যাচটা তুমি দেখতে পাবে। এবার ব্যাচে ভর্তি হবার প্রসেস দুটোরই একই, তাই কি করতে হবে, ব্যাচের ছবি বা থাম্বনেলে ক্লিক করতে হবে, তাহলে ব্যাচটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলেই প্রথমেই তুমি দেখতে পাবে যে সেখানে কি লেখা রয়েছে, সেখানে লেখা রয়েছে অফার্স অ্যান্ড ডিসকাউন্ট, এবং ঠিক তার নিচে সবুজ রঙের একটা বক্সে APR20 কুপন অ্যাপ্লাইড বলে লেখা আছে। তোমাকে APR কুপন অ্যাপ্লাইড এর ঘরে ক্লিক করলেই নেক্সট পেজ খুলে যাবে। সেখানে তোমরা দেখতে পাবে এরকম একটা খালি বক্স আছে, অফার্স অ্যান্ড অ্যাভেলেবেল বলে লেখা আছে। এরকম একটা খালি বক্স আছে যেখানে লেখা আছে এন্টার কুপন কোড, কুপন কোডটি প্রবেশ করান। সেখানে তোমাকে কি করতে হবে, Y368 লিখে ঠিক ওই বক্সের মধ্যেই অ্যাপ্লাই বটন আছে সেখানে ক্লিক করতে হবে। নিচের কোনো অ্যাপ্লাই বটনে ক্লিক করবে না, Y368 লিখে ঠিক তার পাশের অ্যাপ্লাই বটনে প্রেস করলেই তুমি কিন্তু এই ব্যাচটা 24% ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবে। ওকে, তাই তোমাদের মধ্যে যারা যারা ব্যাচটি নিতে চাও ডিরেক্টলি কল করতে পারো এই নাম্বারে, আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। নাম্বারটা কত, 8013492626 নাম্বারে ডিরেক্টলি কল করে নিতে পারো ব্যাচটি নেওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, এবার তোমার বিষয়, তুমি কোন জায়গায় তোমার ভালো হবে অবশ্যই তুমি জানো,
তা সেই রকম ভাবে তোমাকে পথ চলতে হবে। ঠিক আছে, তো চলো আজকের সেশন এইটুক পর্যন্তই থাকলো। এই 5টা চাকরির পরীক্ষা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করে দিও, স্পেশালি মেয়েরা করো, কারণ এইটা তোমাদের ক্ষেত্রে খুবই সুইটেবল জব, একদম অফিস জবের মতোই কিন্তু রয়েছে, খালি পুলিশ সেক্টরটা বাদে। ঠিক আছে, তো প্রত্যেককে বেস্ট অফ লাক, এবং যারা যারা সেশনটি দেখলে প্রত্যেকে সেশনটি একটু শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে যখনই এই নোটিফিকেশনগুলো যেগুলো আপকামিং আছে সেই নোটিফিকেশন বেরোলেই আমরা তোমাদের সামনে সেই নোটিফিকেশনের শোটা নিয়ে আসব, এবং সেই নোটিফিকেশন শোর যাতে নোটিফিকেশন তোমার মোবাইলে চলে আসে, এর জন্যই তুমি কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমার অজান্তে কোনো বিজ্ঞপ্তি, চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি তোমার হাত থেকে বেরিয়ে না যায়। ঠিক আছে, তো চলো বেস্ট অফ লাক, প্রত্যেকে সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দিও। ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট নোটিফিকেশন শোতে। টাটা।